ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য স্পেশালি তোমরা পাশে দেখতেই পাচ্ছ যে এই প্রশ্নটা কিন্তু ভুল গেছিল, লসাগু গসাগুর এই অঙ্কটা। তোমরা দেখবে যে গ্রুপ ডির যে এক্সাম হয়েছিল তার মানে কিছু কিছু আমি এখানে 19 দাগের যে প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা টোটাল ডিটেলসটা তোমাদের দেখাবো, কেন ভুল হয়েছিল, কিসের জন্য ভুল গেছে, বা তোমরা নাম্বার পাবে কিনা, বা নাম্বার পাবে কিনা, বোর্ড কি সবাইকে প্রত্যেককে কি নাম্বারটা দিয়ে দেবে কিনা, বা কাউকে কি দেবে কিনা, সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আর তোমাদেরকে বলবো শুধু এখানে মানে দেখো তোমাদের কিন্তু অ্যান্সার কি পর্যন্ত বেরিয়ে গেল, এবার তোমাদের কিন্তু ইন্টারভিউর পালা। এই ইন্টারভিউতে তোমরা যদি পিছিয়ে থাকো তাহলে কিন্তু তোমার কিন্তু এক এক নাম্বার, এক এক পয়েন্ট নাম্বার তোমাকে কিন্তু ডানে বাই করে দেবে। মানে এক এক নম্বরের ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ এখানে ইন্টারভিউতে এক নম্বর বেশি পাওয়াটাই তোমার চ্যালেঞ্জিং কাজে দাঁড়াবে। তার জন্য স্পেশাল তোমাদেরকে বলো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তোমরা যদি ইন্টারভিউ ক্লাস নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। অনেকে ক্লাস নিয়ে ফেলেছে, অনেকে তোমার মানে আর কি ক্লাসের বুকিং করে ফেলেছে। তুমি যদি এখনও যদি জেনে না থাকো তাহলে এক্ষুনি তোমাদের এর পাশাপাশি এর আগেও দেখো ভিডিও দিয়েছি তোমাদের স্পেশালি ইন্টারভিউর জন্য স্পেশাল ক্লাস হবে। এর পাশাপাশি শুধু ক্লাসই আসবে না, পিডিএফ দেওয়া থাকবে যাতে ভিজুয়াল ক্লাস থাকে, যাতে তোমরা পড়েই মনে রাখতে পারো সেরকম পদ্ধতি তোমাদের জন্য করা হচ্ছে, একদম অত্যাধুনিক সিস্টেম করা হচ্ছে। এর পাশাপাশি তোমাদের জন্য আরেকটা যেটা রাখা হচ্ছে, যেগুলো তোমাদেরকে শেখানো হচ্ছে সেগুলোই তোমার পড়া মনে আছে কি না না আছে তার জন্য এমসিকিউ ব্যবস্থা করা হবে পিডিএফ এর মাধ্যমে, যেগুলো তোমরা পড়ে অ্যান্সার রিভিশন দিতে পারবে, যে না মক টেস্ট টাইপের আর কি। তুমি পড়ে দেখবে হ্যাঁ আমার এটা কি মনে আছে, হ্যাঁ মনে নেই, বা আবার মুখস্থ করে ফেললে, সেই সমস্ত ব্যবস্থা তোমাদের জন্য করা হচ্ছে। তাহলে কোনো সমস্যা নেই। তোমরা যারা যারা মনে হচ্ছে না আমি ইন্টারভিউতে চান্স পাবো, তাহলে অবশ্যই তোমরা ইন্টারভিউ ক্লাস নিয়ে ভালো করে প্রস্তুতি নিয়ে ফেলো, তাহলে আর লেট করো না। আর পাশাপাশি তোমরা দেখো যে এই প্রশ্নটা কেন ভুল গেল সেটা তোমরা ভালো করে বুঝে নাও। মানে কেন আমি যেটা আগে বলেছিলাম তোমাদেরকে প্রশ্ন আমি করিয়ে দিয়েছিলাম যে এই প্রশ্নটা কোথায় ভুল, মানে কোথায় ডাটা মিস্টেক রয়েছে, এর লেখায় কোথায় ভুল রয়েছে, সমস্ত বিষয়টা একটু বুঝিয়ে দিই, চলো দেখে নাও, ঠিক আছে। প্রত্যেকে তোমরা যারা বন্ধুদের বান্ধবীদের কাছে শেয়ার করো তারা অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ছে। আর অ্যান্সার কিন্তু আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, প্লাস তোমরা যারা ইন্টারভিউর জন্য ভর্তি হতে চাও তারা এই গ্রুপে যে ইন্টারভিউ গ্রুপে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও, সেখানে তোমাদের সমস্ত রকম ব্যবস্থা বা সমস্ত কথা বলে দিচ্ছি, কোনো টেনশনের কোনো কারণ নেই। তাহলে চলো দেখে নাও বিষয়টা, ঠিক আছে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমরা প্রথমে অনেকেই বিশ্বাসই করতে চাইছিল না যে আমি যেটা ঠিক বলছিলাম, যে আমি বারবার বলেছিলাম, আগে দেখো ভিডিও বানিয়েছিলাম তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতে 40টা প্রশ্ন হয়েছিল, 40টার মধ্যে তোমাদের কিন্তু একটা প্রশ্ন ভুল গেছে, মানে রং প্রশ্ন। আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে এই প্রশ্নটা ডাটা মিস্টেক আছে, মানে ভুল প্রশ্ন। দেখো তোমাদের আজকে প্রমাণ দিয়ে দিলাম। তোমরা তো অনেকে ভাবো যে আমরা এমনিই মানে অঙ্ক শেখাই আর কি, ঠিক আছে। তো আজকে 8-10 বছর থেকে অঙ্ক শেখাচ্ছি, মানে একজনও মানে আর কি দেখো সে সমস্যা ভুল মানুষ মাত্র হয়ে থাকে, কিন্তু তোমরা আর কি বিষয়টা বলছিলে, ইগনোর করছিলে যে আপনি জানেন না, এই না সেই না। দেখো আজকে আমার কথাই বোর্ড কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মেনে নিল। তো বিষয়টা দেখো যে আমরা দেখেছি যে প্রশ্নটা ভুল, সেটা আমরা কিন্তু তোমাদেরকে জানাই, এক কথায় যে সঠিক জিনিসকে তোমাদেরকে কাছে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো দেখো এই যে আমি একটা প্রশ্ন তো পাশে দেখতেই পাচ্ছ তোমরা, যে এখানে সিরিজ, এই যে সি, এই সিরিজ সি এর 19 দাগের প্রশ্নটা কিন্তু ভুল। আর এই যে প্রত্যেকে এই যে ডি সিরিজের মানে এক কথায় যেটা আমরা যে বুকলেট নাম্বার বলি, এক কথা এই যে টোটাল সিরিজের এই যে প্রথম এ সিরিজের 8 দাগের প্রশ্ন বলতে পারো, বা গ্রুপ সি এর 31 দাগের প্রশ্ন, গ্রুপ বি এর 31 দাগের প্রশ্ন, আর গ্রুপ সি এর 19 দাগের প্রশ্ন, গ্রুপ ডি এর কিন্তু সেক্ষেত্রে আমাদের 36 দাগের প্রশ্ন। তো যাই হোক তোমরা এখানে 19 দাগের প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই 19 দাগের প্রশ্নটা দেখতে পাচ্ছ যেটা কিনা গ্রুপ সি এর জন্য এখানে রয়েছে ভুল প্রশ্ন। এবার প্রশ্নটা কেন ভুল এটা তোমাদের জানতে হবে, যে কেন ভুল আবারও একবার প্রথমে তো দেখিয়ে দিয়েছিলাম, আবারও তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই, কারণ তোমরা শিখতে পারো আজকে এই প্রশ্নটা থেকে অনেক কিছু শিখে ফেলতে পারে। এর পাশাপাশি তোমরা তো অনেকে কোর্স নিয়ে আমাদের কাছ থেকে অঙ্ক প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক শিখতে পাচ্ছ, সেটা তো আর আমি আগেও বলে দিয়েছিলাম, অবশ্যই এখনও বলে দিচ্ছি তোমাদেরকে, বিষয়টা ভালো করে দেখে নাও সাইডে, ঠিক আছে। দেখো এই সেই মানে প্রশ্ন যেটা হচ্ছে মানে বোর্ড, আমি আগে তো জানিয়েও দিয়েছিলাম যে এটা ভুল প্রশ্ন, ডাটা মিস্টেক আছে। তো তোমরা অনেকেই বলছিলে, তর্ক ঠেলছিলে, ঠিক আছে। তো যাই হোক এতদিনের যে অভিজ্ঞতা সেটা কিন্তু আমরা কিন্তু ভুলভাল বলি না, ঠিক আছে। সবার প্রথমে সেটা বুঝতে হবে যে দুটি সংখ্যার লসাগু কত 156 এবং গসাগু 13, সংখ্যা দুটি একটি যদি 78 হলে অপর সংখ্যাটি কত। তো সেক্ষেত্রে দেখো কীভাবে ডাটা মিস্টেক সেটা তোমাদের প্রমাণ সহকারে আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এক এক করে ধরে সমস্ত বিষয়টা তোমাদের বুঝিয়ে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখো ভালো প্রথমে একটা জিনিস খেয়াল করো, তো এখানে তোমরা প্রথমে একটা জিনিস খেয়াল করো, দুটি সংখ্যার লসাগু আমাদের কত, যে এটা আর গসাগু এটা। আবার নর্মালি এটা জানি যে আমাদের কি হয় লসাগু, আমরা নর্মালি কি জানি যে লসাগু, লতে লসাগু দিচ্ছি ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু। চলো আমি একটু বাড়িয়ে নিই, ঠিক আছে, স্কেলটা, যাতে করে সুবিধা হবে। তো
তো ব্যাপারটা এগুলো আমাদের বুঝতে হবে, এগুলি না বুঝলেই তো আমরা ফেসে যাব না, বারবার আমরা ফাঁসতে যাব কেন? আমাদের নর্মাল জিনিসগুলো আমরা না বুঝে নিলে, আমি যে চ্যাপ্টারে লসাগু গসাগু শিখিয়েছি না, মাস্টার লেভেলের লসাগু গসাগু শেখানো আছে, একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত, ঠিক আছে? চলো, লসাগু ইন্টু কি গসাগু ভালো করে বুঝে নাও তো। লসাগু ইন্টু গসাগু, এই জিনিসটা ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, মানে সংখ্যা দুটি এ একটা সংখ্যা এবং বি একটা সংখ্যা, দুটোর গুণফল। এইভাবে নর্মাল একটা সূত্র আমরা জানি, এটা বেসিক আমাদের নলেজ, এবং এটাতেই ম্যাক্সিমাম অঙ্ক উড়ে যাবে। এইবার দেখো, যে উড়লেই তো হবে না, তার মধ্যে ডাটা মিস্টেক আছে কিনা সেটা আমরা খেয়াল করবো না, এটা একটা কথা হলো। তাহলে আমরা দুটো সংখ্যা, আমি কি লসাগু ইন্টু গসাগু লিখবো, তো লসাগু আমাদের এটা, গসাগু কিন্তু আমাদের এটা। চলো লসাগুর জায়গায় লেখো, গসাগুর নিচে লেখো। আমরা লিখবো 156, চলো লিখি 156, 156, ঠিক আছে, ইন্টু আমরা কত, গসাগু কত 13, ভালো কথা লিখলাম। এবার যে কোনো একটা সংখ্যা ধরে নাও, এর সংখ্যা, এর ভ্যালু হচ্ছে 78, ভালো কথা লিখে নিলে 78। কিন্তু তুমি বিকে তুমি জানো না আপাতত, তাহলে বিকে তুমি বি রাখো, টেনশন নেওয়ার কি দরকার ফালতু। 5 তেরং 65, 6 তেরং কত 78, তাহলে 6 দিয়ে তুমি যদি এটা কাটাকুটি খেলো, তাহলে 6 বারে তুমি কেটে দিতে পারছো। এবার তুমি কি এইটাকে তুমি 6 দিয়ে কাটতে পারবে? দেখো তো, এটাকে তুমি 6 দিয়ে কেটে দিতে পারবে? দেখো, আগে প্রথমে দেখতে হবে 6 দুগুণে কত 12, তুমি কাটতে পারবে। 6 দিয়ে কত, এটার পুরো সমান সমান কাটা দেয়, এগুলি তো আর আলাদা করে বলতে যাচ্ছি না, ঠিক আছে? 6 দুগুণে কত 12, 36 পড়ে থাকছে, 6 6 কত 36, তাহলে কত 26 হয়ে যাচ্ছে না বিয়ের ভ্যালু? বিয়ের ভ্যালু কত 26। তোমরা দেখে বলবে হ্যাঁ তাই তো, কোনো সমস্যা নেই, তাহলে বি আমাদের সঠিক অ্যান্সার হওয়ার কথা। কিন্তু কেন না সেটাও তো জানতে হবে না, কেন না? তাহলে কেন না যখন আমরা চলে আসছি, কেন না প্রশ্নটা কেন রং দিল বোর্ড, সেটাও তোমাদের জানতে হবে। দেখো, এবার বোর্ড এখানে তোমাদের নাম্বার দেবে না না দেবে সেটা বোর্ড ফাইনালি জানাবে। সেক্ষেত্রে আমি আর আলাদা করে এসব ফালতু কথা আমি বলতে চাচ্ছি না, কেন সেটা বোর্ডের ডিসিশন। অফিসিয়ালি কি জানায় সেটা সম্ভবত দিলে সবাইকে নাম্বার দিয়ে দেবে, আর যদি না দেয় তাহলে কাউকেই নাম্বার দেবে না, এটা হচ্ছে মেন কথা। চলো দেখি, সেটা আমরা পরবর্তীকালে জানবো। কিন্তু কেন না বা কেন হচ্ছে না, অপর সংখ্যাটি এখানে আসছে না কেন, সেটাও তো আমাদের জানতে হবে। চলো দুটো সংখ্যা, চলো দুটো, একটা সংখ্যা কি পেয়ে গেছে বলো তো? একটা সংখ্যা আগের থেকে জানো 78, একটা তুমি সংখ্যা আগের থেকেই জানো 78, আর একটা সংখ্যা নতুন করে পেলে কত 26, তাহলে দুটো সংখ্যা তুমি পেয়ে গেছো না? তাহলে তুমি চলো তো দেখি, দুগুনি একটু চলো তো দেখি, আমার কথা অনুযায়ী তুমি 78কে লেখো, 78কে লেখো, এবং তুমি 26টাকে লেখো, দুটো সংখ্যা না? এবার তুমি একটু একটা কাজ করো, তুমি লসাগু গসাগু তো করতেই পারো, এগুলো আমরা ছোটোবেলা থেকে শিখেছি। চলো লসাগু গসাগু করবো আমরা এখানে। তাহলে তুমি দেখো 13 দেবে, 13 দাও, 5 তেরং 65, 6 তেরং 78, তাই না? 6 তেরং 78, তাহলে 6 তেরং 78 আমরা লিখে নিলাম, আর 13 দুগুণে কত 26, খুব ভালো কথা, কোনো সমস্যা হয়নি। এবার তুমি একটা কাজ করো, কি কাজ করবে? তুমি এখানে 2 দিয়ে দাও তো, 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে কত আসছে এখানে? 2 1 3 দুগুণি 6, আর এটা হচ্ছে চলে আসলো, আর এটা হচ্ছে 1, ওই নিয়ে সে নিয়ে আমার সমস্যা নেই। তাহলে তুমি দেখো তো, তাহলে ভালো করে খেয়াল করে দেখো যে তোমার কি আসছে। টোটাল গুণ করলে আমরা কি জানি? আমরা জানি লসাগু হয়, আর গসাগু যে কমনগুলি, এইটাও কমন আছে, এটাও দুটোর মধ্যেই কমন আছে, মানে বুঝতে পারছো তো? এই দুটোর মধ্যে কি 13 দুগুণে 26 আমাদের কি হচ্ছে? গসাগু কিন্তু বেরিয়ে যাচ্ছে, ভালো করে বোঝো, গসাগু আমাদের 26 বেরোচ্ছে, আর লসাগু 26, 3 26 কত হয়? তাহলে 3 6 18, 8, 3 6 18, হাতে হলো 1, 6 1 কত 7, 78। মানে তুমি দেখো বিষয়টা কি দাঁড়ালো, মানে এখানে গসাগু আমাদের এই অঙ্ক দুটো অনুযায়ী গসাগু আমাদের 26, আর লসাগু আমাদের দাঁড়াচ্ছে কত? লসাগু কত 78 দাঁড়াচ্ছে। তাহলে কেস কোথায় খেয়ে গেল? ফুল ডাটা মিস্টেক। তাহলে এইখানে আমাদের গন্ডগোলটা শুরু হয়েছিল, এই যে এই দুটো সংখ্যা যা পেয়েছি, এই যখন তুমি ওটা প্রমাণ করতে যাচ্ছ তখন আর কিন্তু সেটা আর হচ্ছে না, তার মানে কি প্রশ্ন মিস্টেক আছে। তাহলে এই ক্ষেত্রে বিষয়টা দাঁড়িয়েছে এখানে, তাহলে হিসেবে অপর সংখ্যাটা এখানে তুমি একটা তো 78 দেওয়া ছিল, একটা 26, এই অনুযায়ী যদি খেয়াল করে দেখো তাহলে কিন্তু ডাটা মিস্টেক হয়ে যাচ্ছে। তাহলে লসাগু আর গসাগুর কোনো মিলই পাচ্ছ না। তাহলে যখনই তুমি দেখছো লসাগু আবার মিল খুঁজে বের করতে চাইছো, তখন কিন্তু লসাগু গসাগুর কোনো মিল খুঁজে পাচ্ছ না, তার জন্য স্পেশালি এটাকে রং প্রশ্ন করা হয়েছিল। ঠিক আছে, আমি তোমাদেরকে ভুল তথ্য কেন দেবো বলো? আমি তো চাই যে তোমরা সঠিক জিনিসকে সঠিকভাবে শিখে নেওয়ার চেষ্টা করো, যেভাবে তোমাদের চ্যাপ্টার অনুযায়ী তোমাদের প্রত্যেকটা চাকরির পরীক্ষার জন্য স্পেশালি, ঠিক আছে, যেরকম রেল হতে পারে, ডাব্লিউপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এবং এসএসসির যে সমস্ত এক্সামগুলি, পিএসসি যে সমস্ত এক্সামগুলো রয়েছে, তোমরা যদি বেসিক টু অ্যাডভান্স ভালো করে শিখে নিতে চাও, মানে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ভালো করে শিখে নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার, যেমন অফিসিয়াল নাম্বার দেখে নাও, 7430888859
এই 55 নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করো, যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আমি সম্পূর্ণ গাইডও করি, কারণ অনেকে প্রথম অনেক কিছু বোঝে না, যে চাকরি রিলেটেড বিষয়টাই বোঝে না, ঠিক আছে, সেক্ষেত্রে সম্পূর্ণ আমি গাইডও করে দিই যে কী করে কখন প্রস্তুতি নিতে হবে। কারণ যদি তোমাকে সঠিক গাইডেন্স যদি কেউ দেওয়ার না থাকে তাহলে তুমি কিন্তু সমস্যার মধ্যে বারবার পড়বে, ঠিক আছে। আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোন সমস্যার মধ্যে যাতে না পড়ে, তার জন্য স্পেশালি শুধু ক্লাসই দিই না, সম্পূর্ণ গাইডও করি। তো আমার প্রচুর সংখ্যক শত শত হাজার হাজার ভাই বোন আমাকে ফোন করেছিল, আমার কাছে গাইড যতটা পারি আমার তরফ থেকে আমি সর্বস্ব দেওয়ার চেষ্টা করি তোমাদের, যাতে তোমাদের কোনো ক্ষতি না হোক। আমার প্রাধান্য থাকে, আমার মূল লক্ষ্য থাকে যেন তোমাদের যেন ক্ষতি না হয়, কোনো রকম যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকটা আমরা কিন্তু সবসময় খেয়াল রাখি। তো এই হচ্ছে টোটাল বিষয়। আর তোমাদের জন্য এই যে WBSSC গ্রুপ সি এর যে ইন্টারভিউ ক্লাস তোমাদের খুব সুন্দর করে আসছে, সেখানে তোমরা যারা যারা ক্লাসগুলো মানে ইন্টারভিউ ক্লাস নিতে চাও তাহলে আমাদের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু ইন্টারভিউ ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে টোটাল বিষয়, টোটাল বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। এই হচ্ছে টোটাল, অনেকেই কোর্স নিয়ে ফেলেছে, তোমরা যারা যারা এখনও বাকি রয়েছো আর লেট না করে তাড়াতাড়ি নিয়ে ফেলো, সঠিক সময় সঠিক জিনিসটা শিখে ফেলো, ঠিক আছে। কারণ ভোটের পরেই কিন্তু তোমাদের ইন্টারভিউর যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে, তখন কিন্তু তুমি ফেসে যাবে। তো এই হচ্ছে টোটাল বিষয়টা বলে দিলাম, বুঝিয়ে দিলাম। তাহলে ভিডিওটি এলো তো, আর যদি তোমার মনে হয় যে কোনো রকম জিনিস এখনও জানা রয়েছে তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা জিজ্ঞাসা করে জেনে নাও সমস্ত বিষয়টা। তাহলে টোটাল বিষয়টা আমি গাইডও করে দেবো, কোনো অসুবিধার কোনো কারণ নেই। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।